হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কিছু শীতের সবজি গাছ বসিয়ে দেখাবো। আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি কি কি সবজি গাছ বসাচ্ছি। এই যে দেখুন, আমি এটা লাউয়ের গাছ বসিয়ে দিয়েছি। আর আর এখানটায় দেখুন আমি সিমের চারা রেডি করে রেখেছি। আর এইদিকে দেখুন শশা গাছ আমি বসিয়েছিলাম, আমার একটা আপাতত বেরিয়েছে। আর এই যে এইদিকে আবার বেরোচ্ছে, দেখা এটা কদিন পরে আমি বসিয়ে দেব। আর এইগুলোই আমি আজকে বসাবো। এখন যদি সবজি গাছগুলো আমরা বসিয়ে দিই তাহলে শীতের শুরুতেই আমরা সবজি পেয়ে যাব। এখান থেকে একটা নিয়ে নিলাম, আর এইদিকে আরো শশা গাছ বেরোচ্ছে, আরো বেরোবে কয়েকটা, সেগুলো পরে আমি বসিয়ে দেব। আপাতত একটাই আমি বসিয়ে দিচ্ছি। এখান থেকে আমি সিমের চারা নিয়ে নিচ্ছি কটা। এইভাবে আলাদা করে চারা বসিয়ে একটু বড় করে চারাগুলো বসাবেন। দেখবেন ইঁদুরের হাত থেকেও রক্ষা করা যাবে। এইগুলো একটু সাবধানে রাখতে হবে, আবার বৃষ্টির হাত থেকেও রক্ষা করা যাবে। আমি তো সমস্ত চারা এইভাবেই রেডি করি। বন্ধুরা, আমি এই বেডটাই আমি লাউ গাছ বসিয়ে দেখাবো। আর এই বেডগুলো আমি কিভাবে তৈরি করেছি আপনারা দেখতে চাইলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আর আমি এইভাবেই প্রতি বছর আমি গাছ বসিয়ে দিই, আর প্রচুর আমি সবজিও পাই। এই বেডটা আমি কদিন আগেই আমি রেডি করেছিলাম। আর এখানে শুধু লাউ গাছটা বসিয়ে দিলাম, আর এইদিকে আমি পরে অন্য কিছু গাছ বসিয়ে দেব। আমি সমস্ত বেডগুলো একইভাবে তৈরি করে নিয়েছিলাম। আর এই যে দেখুন, এখানটায় আমি শশা গাছটা বসিয়ে দিচ্ছি। এখানে আরো যে পরে শশা গাছগুলো বেরোবে সেইগুলো পরে এই সাইডে আমি বসিয়ে দেবো। আপাতত আমি একটাই বসিয়ে দিই। আর এইখানে দেখুন, এই যে উচ্ছে গাছও আমি কয়দিন আগে বসিয়েছি, আর দেখুন কত বড় হয়ে গেছে। আর শীতের আগেই উচ্ছেও পাবো। এই বেডটাও একইভাবে তৈরি করেছি। আমি এখানটা সিমের গাছগুলো প্রত্যেকটা আমি বসিয়ে দিই। আমার বাগানে ইঁদুরের উৎপাত এত পরিমাণ, ইঁদুরের জন্য কোনো গাছ বা বেড তৈরি করে রাখাই যায় না। সব মাটি খুঁড়ে খুঁড়ে নিচে ফেলে দেয়। এই বেডটার মাটি তো পুরোটাই বের করে দিয়েছিল, আবার তুলে আবার ভর্তি করে রেখেছি। এইগুলো বেশ ঢেকে ঢুকে আমার চারাগুলো আবার বাঁচিয়ে রাখতে হবে। আমার সব চারাগুলো বসানো হয়ে গেছে। এর সঙ্গে আমি আরো কিছু শাক তুলে নেব, আপনারা সঙ্গে থাকুন। কারণ এই যে কুমড়ো শাক হয়েছে, এই কুমড়ো শাকগুলো অনেকটাই বড় হয়ে গেছে। কুমড়ো শাকের ডগাগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নিলে পরে আরো অনেক ডগা বেরোবে। এই দেখুন, এইদিকেও কুমড়োর ডগা কি মোটা মোটা হয়েছে। আর আমি যেভাবে বেডগুলো তৈরি করি এইভাবে আপনারাও করবেন, দেখবেন আপনারাও এরকম করে শাক পাবেন। আর আমার এই শীতে 4 রকমের সবজি গাছ বসানো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমি যেভাবে সবজি বেডগুলো তৈরি করি আপনারাও এইভাবে করতে পারেন, দেখবেন আপনাদের সবজি গাছও খুব হেলদি হবে, আর সবজিও পাওয়া যাবে। আর আমি দেখুন, এই যে এতগুলো আমি কুমড়ো শাকও কেটে নিলাম। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন।